বন্ধুরা, আমার এই চাচিমাকে দেখেছিলেন আপনারা, আপনার প্রথম ফলো আপ এবং দ্বিতীয় ফলো আপ দেওয়া আছে। আজকে আমার কাকিমা, মানে এই যে কাকাবাবু, ওনার ডাইন পাশে প্যারালাইসিস ছিল। আমার এই কাকাবাবুর জন্য আমি ওষুধ দিয়েছিলাম। তখন বন্ধুরা কোস্টিকাম দিয়েছিলাম। কেন দিয়েছিলাম তার পুরো কেসের ব্যাখ্যা দেওয়া আছে বন্ধুরা। এরপরে কোস্টিকামের পরও আমি ওনাকে 21শে মার্চও কোস্টিকাম 3-4 দিয়েছিলাম। আজকে ওনাকে 30/5/2024 ওনাকে সিপিলিনাম 10 mg, ওনাকে 4টা ডোজ আমি বানিয়ে দিয়েছি বন্ধুরা। এখানে 4 ডোজ ওষুধ বানিয়ে দিয়েছি। আর পিএলসি 1 নম্বর 2 নম্বর দিয়েছি। আমি আশা করি সিপিলিনামের অপ্রতুল্য ক্রিয়ায় আমার কাকা আরও ভালো হবে। কিন্তু এখন কথা হচ্ছে আমি কেন ওনাকে সিপিলিনাম দিলাম। আমার কোস্টিকামে কাজ করতেছিল, কিন্তু কাজের পথে ব্যাঘাত যখন হয়েছে, আমার কাজের পথে যখন কাটা হয়ে দাঁড়িয়ে ভাইটাল ফোর্সকে দুর্বল করতেছে, তো ওনার দুর্বলতা কেটে যায়। এজন্য কোস্টিকামের পরবর্তীতে ওনাকে সিপিলিনাম, ওনাকে 4টা ডোজ আমি তৈরি করে দিলাম। আমি আশা করি সিপিলিনামের অপ্রতুল্য ক্রিয়া আমার কাকার স্বাভাবিক সমস্যা চলে আসবে, আবার উনি সুস্থ হয়ে যাবে। তো কাকিমা, আমার কাকু আগের চেয়ে ভালো আছে তো বাবা? কিন্তু এখন আবার আইসেন কেন এতদিন? ওষুধ তো অনেক দিন শেষ হয়ে গেছে, আসেন নাই কেন? সমস্যা দেখা গেছে, মানে টাকা পয়সার সমস্যার জন্য আসতে পারেন নাই? টাকা পয়সার সমস্যার জন্য আসতে পারেন নাই। আচ্ছা, টাকা পয়সার সমস্যার জন্য আপনি আসতে পারেন নাই, ভালো কথা। তো আমার কাকু আগে যত ভালো ছিল প্রথম ওষুধ খাওয়ার পরে এবং দ্বিতীয় ওষুধ খাওয়ার পরে, এখন অনেক দিন ভালো ছিল, কিন্তু এখন আবার সমস্যা একটু একটু দেখা দিচ্ছে, তাই তো? এই জন্য আবার চলে আইসেন। আচ্ছা, আমার কাকাবাবুকে বন্ধুরা কেন দিলাম, কারণ কোস্টিকাম কিছু কাজ করার পরে কিন্তু ব্যাঘাত আর করে পাচ্ছে না, কারণ কিছুদিন ওষুধ বন্ধ হয়ে যাওয়ার পরে ওনার সমস্যা আবারও দেখা দিচ্ছে। এবং তাছাড়া ওনার পায়খানা প্রস্রাবে প্রচুর গন্ধ, তাই তো? গন্ধ কেমন? প্রস্রাবে গন্ধ কেমন? গন্ধের জন্য থাকা যায় না, প্রচণ্ড গন্ধ। এই গন্ধের জন্য খুব কষ্ট পাচ্ছেন, তাই তো মা? আর হলো কি সমস্যা? আর রাগ আছে আগের মতোই? রাগ, প্রচণ্ড রাগ, তাই তো? ডাইন পাশের প্যারালাইসিসে আপনারা জানেন বন্ধুরা, প্লাম্বামেট, কোস্টিকাম, সিপিলিনাম, এই 3টা মেডিসিন খুব ভালো কাজ করে, আপনারা জানেন বন্ধুরা। তো আমার কাকুকে কোস্টিকাম দেওয়ার পরে সে ভালো ছিল, আপনারা প্রথম ফলো আপ দ্বিতীয় ফলো আপ দেখেছেন। আজকে তৃতীয় ফলো আপ আমার কাকাবাবুর, ওনাকে সিপিলিনাম দিলাম। কারণ ওনার মনে থাকে না, তাই তো মা? মনে থাকে না তো, মোটেই মনে থাকে না। আর তা বাদে আমার যে কোস্টিকাম কাজ করতেছিল কাজের মাঝে উনি ব্যাঘাত ঘটার কারণে বন্ধুরা, মাঝে মধ্যে ওষুধ চলার মাঝে সিপিলিনাম, ব্যাসিলিনাম, নসোড ওষুধগুলো মাঝে মধ্যে দিয়ে দেখবেন আপনারা খুব ভালো ফল পাবেন। তো এই যে আমার কাকাকে দেখে রাখুন, উনি পুরোপুরি ভালো হবে। তো কাকিমা, এই ভিডিওটা যদি জনসাধারণ দেখে তাদের মনোবল বাড়ে, আপনাদের কোনো সমস্যা নাই তো? ঠিক আছে মা, ধন্যবাদ আপনাদের ভিডিওতে সাহায্য সহযোগিতা করার জন্য। আপনারা পুরো কেসটা দেখে আসবেন বন্ধুরা। আমি আমার কাকুকে কেন দিয়েছিলাম কোস্টিকাম, পুরো কেসের ব্যাখ্যা দেওয়া আছে ভিডিওতে, আমার ইউটিউব চ্যানেলে, আপনারা দেখে আসবেন। ওনার হয়েছিল বন্ধুরা হেমোরেজিক স্ট্রোক, তাই তো? কাকি স্ট্রোক করেছিল না? ঠিক আছে।